আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো মালদ্বীপ আসলে বেশিরভাগ কী কাজ করা লাগে আর খাওয়া দাওয়া কী সমাচার কীভাবে চলা লাগে, আইল্যান্ডের সাগরের মাঝে আইল্যান্ড ওইগুলো দেখাবো। তো আজকে কথা বলবো মালদ্বীপ বেশিরভাগই হলো সাগরের মাঝখানে আইল্যান্ড, মানে যেখানে একটু পানি কম ওইখান দিয়ে ডেজার্ট দিয়ে মাটি কাটার পরে মনে করেন আইল্যান্ড বানায় কি রিসোর্ট বানায়। আর বেশিরভাগই কাজ হইলো মনে করেন মালদ্বীপ গাড়ি ঘোড়ার হেলপারে আসলে দেখা যায় গিরিজ করা কি তেল ভরা কি মনে করেন স্টোরে সাবান টাবান দেওয়া, এইগুলা কাজই বেশিরভাগ থাকে। হেলপারের বেতন 6,000 টাকা থাকে, কিছু কিছু কোম্পানিতে 5,000 টাকা থাকে। আর মনে করেন দেখা যায় যে যদি অপারেটারে আসে, অপারেটারের তো গাড়ি ওটা সবাই জানে, হাইমা কি ডাম ট্রাক যে কোনো গাড়ি থাকে। আর মালদ্বীপ বেশিরভাগই মনে করেন অনেক ভাই জিজ্ঞাসা যে ভাই মালদ্বীপ গরম কিরম, ভাই মালদ্বীপ বেশি গরম না। মালদ্বীপ এক ঋতুর দেশ, চারদিকে সাগর, দেখা যায় যে গরম হলেও ঠান্ডা হাওয়াটা আসে। তো সেই জন্য বলি যে মালদ্বীপ বেশি গরম না। অনেক ভাই বলে যে মালদ্বীপ ভাই খাওয়া দাওয়া কি বেশি চলে, কি খানা বেশি পাওয়া যায়। মালদ্বীপ ভাই মাছের অভাব নাই, যে কোনো খানাই মনে করেন মাছ থাকবেই। মালদ্বীপে প্রিয় খাদ্য হলো মাছ। বাংলাদেশে যেমন গরুর মাংস, এ দেশে হলো মালদ্বীপ হলো মাছ, যে কোনো আইটেমই করুক মাছ থাকবেই। তো মাছের এ দেশে কোনো নাই, মাছ থাকবে, যে কোনো আইটেমে মাছ দেয়। অনেক ভাই বলে ভাই মালদ্বীপ আসতে কতদিন লাগে, 15 থেকে 1 মাস লাগে, আর টাকাও লাগে না বেশি। মালদ্বীপ মনে করেন সুন্দর একটা দেশ, দেখা যায় অনেক ভাই কক্সবাজার খাগড়াছড়ি গেছে, তারাই এই মালদ্বীপ যদি আসে আর কোনো সাগর দেখার ইচ্ছা হবে না। কি জন্য মালদ্বীপ সাগরের অভাব নাই, প্রচুর সাগর আছে। তো অনেক ভাই জিগাই ভাই মালদ্বীপ বৃষ্টি কি ইটি, ভাই মালদ্বীপ বৃষ্টিও প্রচুর হয়। কি জন্য মালদ্বীপ এক ঋতুর দেশ। মালদ্বীপ অনেক একটা সুন্দর দেশ, দেখার জন্য ভালো। তো ভালো থাকবেন, চ্যানেলটা ভালো লাগলে লাইক